নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও সিএএ ও এসআইআর নিয়ে কিছু আলোচনা করার জন্য। তো আজকে সব আলোচনা করার আগে একটি কথাই বলবো, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এবং আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। এটা হচ্ছে গণতান্ত্রিক নিয়ম এবং গণতান্ত্রিক পদ্ধতি। ভোট যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কোথায় দেবেন সেটা আপনাদের নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন, যে যেখানে খুশি দেবেন, কিন্তু ভোট তো দেবেন। ভোটার তালিকায় নাম আছে তো। যারা ভূমিপুত্র, যারা এদেশের স্থায়ী বাসিন্দা, সারা জীবন তাদের জন্ম এখানে, তার 14 পুরুষের জন্ম এখানে, তাদের তো নাম আছে, তাদের নাম আছে, তারা তো ভোট দিতে পারবে। কিন্তু আমরা যারা পূর্ববঙ্গ থেকে এসেছি, পাকিস্তান থেকে এসেছি, আফগানিস্তান থেকে এসেছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি, এই 6টি সম্প্রদায়ের মানুষ, আমাদের তো একেবারে কালের নিয়মে ভোটার তালিকা থেকে নাম কাটা গেছে। কালের নিয়মে কেন বলছি? এসআইআরে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন, একটা গাইডলাইন বেঁধে দিয়েছিল, 13টা ডকুমেন্টসের কথাও বলে দিয়েছিল। 2002 সাল তারও একটা কোড ছিল, 2002 সাল একটা কোড ছিল যে এই জমা দিতে হবে। যারা পারেননি তাদের নাম কাটা গেছে। তো আপনি ভোটটা দেবেন কি করে? এসআইআরে নির্দিষ্টভাবে ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে আমাদের উদ্বাস্তুদের, এটা কিন্তু আমরা বারবার বলেছিলাম। 3 বছর আগের থেকে রেড সিগন্যাল দিতে 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 আমরা কিন্তু এসআইআর লাগু হওয়ার আগের দিন পর্যন্ত বলেছিলাম। আপনারা যারা আমাদের কথা শুনেছিলেন তারা এখন হাসির আনন্দে আত্মহারা, আর যারা আপনারা শোনেননি তারা ভাবছেন না, মনে হয় ভুল করেছি। আর এখনো যারা একটু পাকামি করছেন, ভাবছেন ও করেছে নরেন্দ্র মোদী, বিজেপি সরকার, ও কেন আমরা শুনবো, ওইটা আমরা শুনবো টনবো না, আমরা অমুক দল করি, আমরা তমুক দল করি। তা দল ভাই তুমি যেটা করো করো, তাতে কিছু যায় আসতেছে না। ভোটার তালিকায় নাম উঠাতে গেলে পদ্ধতি তোমার দুটো। নাম যখন কাটা গেছে, এক, ওই টাকা পয়সা দিয়ে যেভাবে নাম তুলেছিলে সেভাবেই তুলতে হবে। আর 2, যেটা অরিজিনাল পদ্ধতি, সেটা হচ্ছে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব অর্জন করা, এই উদ্বাস্তু মানুষগুলোর। এর বাইরে আর কোনো পথ পন্থা কিছুই খোলা নেই। এটা আমি আপনাদের একেবারে জোর গলায় বলছি, বারবার বলছি, প্রত্যেক দিন বলছি। আমরা হাজার হাজার মানুষের সিএতে আবেদন করে দিচ্ছি। মানুষগুলো আমাদের কাছে আসছে, সিএতে আবেদন করে দিচ্ছি, তারা উপকৃত হচ্ছে। শুধু যে আমার উত্তর 24 পরগনায় করছে এরকম নয়, আমরা নদিয়া, হুগলি, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, এই উত্তর 24 পরগনা, বালুরঘাট, ময়নাগুড়ি, ধূপগুড়ি, কুচবিহার, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় আমাদের যোগাযোগ আছে। বিভিন্ন জায়গায় আমরা আমাদের লোক তৈরি করতে পেরেছি। তারা কিন্তু আপনাদের আবেদন করে দিচ্ছে। যারা আবেদন করছেন, যারা সিএ সার্টিফিকেট পাচ্ছেন, আনন্দে তারা আত্মহারা হচ্ছেন। আর এই সার্টিফিকেট পাওয়ার পরে আপনারা যখন কারো কাছে বলছেন, বলার পরে দেখবেন কিছু লোক নাক ছিটকানো, ওইয়া কোন কাজে লাগে, ওইয়া লাগবে না কোনো কাজে। তাদের বগলে একটু কেতকুতু দেবেন, কেতকুতু দিয়ে বলবেন, এই নির্বাচনের পরে যেই ক্ষমতায় আসুক না কেন, নির্বাচনের পরে পশ্চিমবঙ্গে
এনপিআর শুরু হবে। এনপিআর শেষে 2029-এর মধ্যে এনআরসি হবে হবে হবে। আপনারা ভালো করে খেয়াল করবেন, ইতিমধ্যে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বলে দেওয়া হয়েছে আপনারা ডিটেনশন ক্যাম্প তৈরি করুন। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের ডিটেনশন ক্যাম্পের কাজ শেষ হয়েছে। এখানে গরু, ছাগল, ভেড়া রাখা হবে না। আসামে কাদের রাখা হয়েছিল আপনারা জানেন, কেন রাখা হয়েছিল সেটাও আপনারা জানেন। আমাদের কথা আজকে মূল্যায়ন করছেন কি করছেন না সেটা একান্ত আপনাদের ব্যাপার। আমাদের দায়িত্ব প্রত্যেক দিন আমাদের উদ্বাস্তু মানুষের জন্য কিছু কথা বলা, যার মাধ্যম দিয়ে আমার উদ্বাস্তু ভাই বোন, আমার কাকা কাকিমা যারা আমাদের কথা শুনে বিশ্বাস করে সিএতে আবেদন করেছিল তারা সার্টিফিকেট পেয়েছে, আর যারা এখন বিশ্বাস করে আবেদন করবে সার্টিফিকেট পাবে তারাও আনন্দিত হবে, পুলকিত হবে মন। তাই আমার বক্তব্য অতি সামান্য, যৎ সামান্য, প্রত্যেক দিন আমাদের ভিতরকার কিছু আদমরা আছে তাদের ঘা দিয়ে গুঁতো দিয়ে একটু জাগিয়ে তোলা। তাই আমি প্রত্যেক দিন এই জাগিয়ে তোলার কাজটুকু করি এই ভিডিওর মাধ্যমে। কেউ 2 মিনিট 1 মিনিটও যদি দেখে তাও ভাবে এই ছেলেটা এখনো পর্যন্ত সিএ নিয়ে পড়ে আছে। তাই বলবো আপনারা অবশ্যই কারো কোনো কথা না শুনে সিএতে আবেদন করবেন। সিএতে আবেদন করতে এমন কোনো কিছু লাগে না। আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতর ঢুকেছেন, তার একটি প্রমাণপত্র, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। আর কি লাগে? একটি হিন্দু সার্টিফিকেট, আর কি লাগে? 3টে কোর্ট নটারি। আর বাংলাদেশ থেকে আপনার অথবা আপনার বাবার অথবা আপনার ঠাকুরদাদার অথবা আপনার মায়ের বা মায়ের মা, মায়ের বাবা, এদের কোনো ডকুমেন্টস আনবেন, যেমন তাদের বার্থ সার্টিফিকেট, তাদের জমির দলিল, তাদের জমির পর্চা, তাদের স্কুল সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি আনলে আপনারা সিএতে আবেদন করতে পারবেন এবং নাগরিকত্ব পাবেন। আর 2014 সালের 31 ডিসেম্বরের পরে যারা এসেছেন অবশ্যই আপনারা ফাইল করে রাখবেন, সিএতে যোগাযোগ করবেন, কিভাবে কি করতে হয় আমরা আপনাদের জানিয়ে দেব, কোনো চিন্তা নেই। তো আমার প্রতিবেদন প্রত্যেক দিন যারা শহর, বন্দর, গ্রামগঞ্জে দেখো প্রত্যেকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং প্রত্যেক দিন আমাদের নিত্য নতুন কথাগুলো তোমরা শুনতে পারবে এবং এই চ্যানেলের সমস্ত বক্তব্য শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দেবে, যাতে তারা একটু উপকৃত হয়। আমার ফোন নাম্বার 9804682324। তো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং আমার বয়োজ্যেষ্ঠদের জন্য রইল আমার প্রণাম।